আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে দুইটা নহর দিবেন, ওই দুইটা নহরটা প্রবাহিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটা নহরের মধ্যে এমন পানি দান করবেন, এমন পানি প্রবাহমান করবেন, দুইটা নহরের পানির স্বাদ হবে ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। একটা ঝর্ণার পানির নাম হলো, একটা নহরের পানির নাম হলো তাসনিম, আর একটা নহরের পানির নাম হলো সালসাবিল। সুবহানাল্লাহ কোন। এই দুইটা পানির ভিন্ন ভিন্ন স্বাদ হবে। কি কি স্বাদ হবে? ভিন্ন ভিন্ন স্বাদ হবে। এমন পানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নহরের মধ্যে, ওই ঝর্ণার মধ্যে দিবেন, জিন্দেগিতে ওই পানি আপনি কোনোদিন পান করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আর আমার জন্য এতগুলা বস্তু ওই জান্নাতের মধ্যে তৈরি করে রাখছেন। দুনিয়ার জমিনে বড়ই দেখতে পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ইয়ের আকৃতিতে জান্নাতের মধ্যে কি দিবেন? ফল দিবেন। দেখে আমরা চিনবো এটা বড়ই, কিন্তু এই বড়ইয়ের মধ্যে যে আল্লাহ তাআলা মজা দিছে, এই মজা দুনিয়ার জমিনে কোনোদিন খায় নাই। এই মজা দুনিয়াতে খায় নাই কোনোদিন। দেখতে দেখা যাবে কি? বড়ই। দেখতে দেখা যাবে কলা, দেখতে দেখা যাবে আপেল, হ্যাঁ এগুলা দেখা যাবে, কিন্তু এই দেখে আমরা চিনতে পারবো যে এটা তো বড়ই, এটা তো কলা, এটা তো আপেল, কিন্তু এটার মধ্যে যে মজা আছে, এই মজা আমরা কোনোদিন আস্বাদন করি না। এই মজা কোনোদিন এই জিহ্বা খাই নাই, এই জিহ্বার মধ্যে লাগে নাই। এত মজা আল্লাহ তাআলা ওই ফলের মধ্যে দিবেন, এত মজা দিবেন এই ফলের। তারপরে আল্লাহ তাআলা আবার বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মানব জাতি, এই জিন জাতি, তোমরা তোমার প্রতিপালকের কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? তোমার প্রভুর, তোমার প্রতিপালকের কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবা? জান্নাতের মধ্যে আল্লাহ ফল দিয়েছেন, এটা অস্বীকার করার মতো কি নাই? কোনো সিস্টেম নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা নহর দিয়েছেন, এটা পরিবর্তন করার মতো কি নাই? অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বাগান দিয়েছেন, ওই বাগানটাকে অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। জান্নাতের মধ্যে 70টা হুর দিয়েছেন, আমার আপনার স্ত্রী মিলা হলো কয়টা? 71টা। এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতগুলোকে অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যেই বান্দা আমাকে ভয় পাইবে, যেই বান্দা আমার সম্মুখে দাঁড়ানোকে ভয় পাইবে, ওই বান্দা কি করবে? ওই বান্দার জন্য আমি দুইটা জান্নাত রাখবো। কয়টা জান্নাত? দুইটা জান্নাত। এখন আসেন, ওই জান্নাতের মধ্যে কি কি আছে এটা শোনার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিন জাতি, ও মানব জাতি, তোমরা তোমার প্রতিপালকের কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? ভাব আছে অস্বীকার করা? আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে অস্বীকার করার কোনো ভাব আছে? কোন সিস্টেম আছে? কোন সিস্টেম নাই। আল্লাহ তাআলা এক আয়াত দুই আয়াত বলে আর বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন সিস্টেম নাই অস্বীকার করার, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে বলেন, যাওয়াতা আফনান। সুবহানাল্লাহ কোন। ওই জান্নাতের মধ্যে দুইটা বাগিচা থাকবে। কয়টা বাগিচা? দুইটা বাগিচা থাকবে। এই দুইটা বাগিচা এমন বাগিচা, ঘন ঘন বিশিষ্ট বাগিচা থাকবে। কি কি? মানে ঘন ঘন শাখা প্রশাখা থাকবে। জান্নাতের মধ্যে কয়টা বাগিচা থাকবে? দুইটা। ফল গাছ, ফুলের গাছ, হ্যাঁ এগুলা থাকবে। আর প্রত্যেকটা শাখা প্রশাখা থাকবে কি? একটা আর একটার সাথে লাগানো। একটা আর একটার সাথে কি? লাগানো। একটা অপরটার সাথে কি থাকবে? লাগানো থাকবে। একটার পাতা যখন আরেকটার পাতার মধ্যে বাড়ি খাবে, বসা খাবে, এমন বাজনাত তৈরি হবে, এমন বাজনাত দুনিয়াতে জিন্দেগিতে কোনোদিন শুনেন নাই। সুবহানাল্লাহ। গাছের পাতায় পাতায় বাড়ি লাগা যে বাজনা তৈরি হবে, হ্যাঁ মমতাজের ফাটতে যায় গান শুনেও কিন্তু
এমন আওয়াজ আমরা কি শুনতে পাবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আমিন ওই জান্নাতের মধ্যে দুই ধরনের বাগান রাখছেন, ঘন ঘন বিশিষ্ট বাগান রাখছেন, ঘন ঘন বিশিষ্ট, একটার শাখা আরেকটা শাখার সাথে লাগানো, একটা শাখার সাথে আরেকটা শাখা কি লাগানো। আল্লাহ পাক রব্বুল আমিন ওই জান্নাতের মধ্যে এমন বাগান, এমন ফলের বাগান, এমন ফুলের বাগান রাখছেন, একটা আরেকটার সাথে কি লাগানো, একটা অপরটার সাথে লাগানো। আল্লাহ পাক রব্বুল আমিন শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার জমিনে ফুল গাছ দিয়েছেন, ফল গাছ দিয়েছেন, এটি মাটি থেকে জন্মায় নাকি আসমান থেকে? কোন থেকে? মাটি থেকে। মাটি থেকে হয় না? মাটি থেকে হয়ে উপরের দিকে উঠে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের মধ্যে এমন ভাবে আল্লাহ তাআলা ফুল গাছ ফল গাছ রেখেছেন, গাছের গুড়া থাকবে উপরের দিকে আর গাছের মাথা থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ। গুড়া থাকবে কোন দিকে আর মাথা থাকবে নিচের দিকে। মাথা থাকবে নিচের দিকে, দাওয়াতা আপনার একটা আরেকটার সাথে লাগালাগি থাকবে, একটা অপরটার সাথে লাগালাগি থাকবে। হ্যাঁ, গাছের গুড়া থাকবে উপরের দিকে আর ফলগুলা নিচে ঝুলে থাকবে। বৈশা বৈশা সিংহাসনের বৈশা বৈশা এমনি খালি নবাবজাদার মতো কইবেন, আরে এই ফলটা যদি খাইতে পারতাম, এই ফলটা যদি খাইতে পারতাম, তাহলে কি সাথে সাথে এই ফল আপনার সম্মুখে এসে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে ফলটা কোথায় চলে আসবে? আপনার সম্মুখে চলে আসবে। গাছ দিয়া সঙ্গল লাগায়া আইকেওলা বাঁশ লাগায়া গাছের উপরে উঠতে হইব না, গাছের উপরে উঠতে হবে না, শুধু বলবেন রেডি, শুধুমাত্র বলবেন। উড়ন্ত পাখিগুলা উড়ে উড়ে যাচ্ছে, আপনি শুধু মনে মনে ধারণা করবেন, যদি পাখিটা খাইতে পারতাম, পাখিটা যদি খাইতে পারতাম। বলার সাথে সাথে, বলার সাথে সাথে রেডি। এটা দুনিয়ার জমিনে ওই 5 স্টার হোটেল না যে স্লিপ দেখে দেখে অর্ডার করবেন, কোনটার দাম কত এটা দেখতে হবে, এগুলা না, এগুলা না। শুধু ধারণা করবেন কোনটার কেজি কত, কোনটার প্লেট কত, এটা জানা দরকার নাই। শুধু কি মনে মনে ধারণা করবেন আর আপনার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। তো জুড়ে কোন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য জান্নাতের মধ্যে 70টা হুর নির্ধারণ করে দিবেন। কয়টা হুর? জুড়ে কোন না কয়টা? 70টা হুর নির্ধারণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খেদমত করার জন্য 70টা হুর নির্ধারণ করে দিবেন। 71 নাম্বার একটা হুর থাকবে, ওইটা হইল দুনিয়ার জমিনের চুলার মধ্যে ফালা রাখছেন। ওইটা চুলার মধ্যে যে ফালা রাখছেন, কারে কারে? চুলার মধ্যে রান্না করে কেডা? কেডা রান্না করে? নিজের স্ত্রী, ঠিক না? হেতের যে চুলার কাছে রাখছেন, চুলার কাছে রাখছেন, হে হইব 71 নাম্বার। কত নাম্বার? আল্লাহ তাআলা জান্নাতে হুর দিব কয়টা? কয়টা? 70টা। 71 নাম্বার কে? নিজের বাড়ির স্ত্রী, নিজের বাড়ির স্ত্রী। একে আল্লাহ তাআলা 70টা হুরের প্রধান বানাই দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে কইতাছে, ও হ্যাঁ রে দিব 70টা, তা আমরা কিটা করব? হ্যাঁ, পুরুষ মানুষে কয়টা দিব? 70টা। তখন হেরা মনে মনে কইব না, যারা শুনতাছে, ও হেরা 70টা পাইবো, তা আমরা কিটা করতাম? আমরা কি দিব? আল্লাহ আল্লাহ তাআলা এই 70টার সরদারিনী বানাই দিবেন। সুবহানাল্লাহ। আর হেরে দিয়ে আমনে এই চুলার মধ্যে কাম করাইতে করাইতে সুন্দর বউডারে এটারে কালা বানাই লাইছে, ঠিক না বেটি? সুন্দর বউডারে কি বানাইছে? কালা বানাই লাইছে না? সুন্দর বউডারে কালা বানাইছে, মানে এর ওই পেত্তেন্নি বানায় রাখছে ঘরে। নিজের ঘরের স্ত্রী, এরা সারাদিন কাম করায়, সারাদিন এরা দেখি করায়, কাম করায়, কাম করাইতে করাইতে, কাজ করাইতে করাইতে, মানে আসল চেহারা নিয়ে যেটা আসিল এর সাথে কালো হয়ে গেছে। এর সাথে কি হয়ে গেছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আমিন ওই জান্নাতের মধ্যে 70টা হুর আপনার খেদমতের জন্য, আমার খেদমতের জন্য দিবেন। আপনার স্ত্রী, আমাদের স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 70টা হুরের সরদারিনী বানায় দিবেন।
ওই নিজের স্ত্রী দুনিয়ার জমিন যে চুলা গুতাইতো, যে ভাত রান্না করে দিত, লবণ কম হইলে 100 বার গালি, হের বাপ মা সহ গালি দেয় লবণ কম হইলে, ঠিক না বেটি? মরিচ একটু বেশি দিছে, হের বাপ মা 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে, ঠিক না বেটি? টাকা রাখছে বালিশের নিচে, এই টাকা খুঁজা পায় না, গিয়া পাইছে লেফের নিচে, এরপরে গালি দেয়। আছে না নাই? আছে না নাই? এই যে দুনিয়ার জমিনে আপনার স্ত্রীকে সাধারণ বিষয় নিয়ে গালাগালি করলেন, মরার পরে যদি কয় কাম হইতো না, পরে কই যাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার কোন পুরুষ মানুষকে যদি তার স্ত্রী বলেন যে দুনিয়ার জমিনে ওই পুরুষটা আমার স্বামীটা অনেক ভালো ছিল, কি ছিল? কি ছিল? ভালো ছিল, আমার হকগুলা সঠিকভাবে পুঙ্খানুভাবে কি করছেন? আদায় করছেন। আল্লাহর নবী বলেন ওই স্বামীর জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আমরা মরার পরে কইবনি, আমরা মরার পরে কইবনি, কইব হারামের ঘরে হারামি মরছে, ভালো হইছে, ঠিক না বেটি? এমন জ্বালানি জ্বালাইছে, মরার পরে কয় আলহামদুলিল্লাহ না, ইন্না লিল্লাহ না কয় কি কয়? আলহামদুলিল্লাহ কয়। কই এমন জ্বালানি জ্বালাইছে, কই একটু লবণ কম হইছে, কই গোলামের যে আমার বাড়ি থেকে যা, কয় কি কয় না? এমন আচরণ আমাদের স্ত্রীর সাথে আমরা করি, মরার পরে স্ত্রী খুশি হয়। কিন্তু আল্লাহর নবী বলেন, যেই বান্দাটাকে তার স্ত্রীর সাক্ষ্য দিবে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার হকগুলো আদায় করছেন, আমার জন্য ছোট ছোট বস্তু কি নাই না আমার দিবেন, আমরা দেইনি, দেইনি আমরা না, বাজার টাইনে দেইনি। এইদিকে একটু খেয়াল রাখবেন, নিজের স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কালকে থেকে সবাই বাজার থেকে কিছু কিছু জিনিস 10 টাকা হোক 5 টাকা হোক পকেটে করে নিয়ে স্ত্রীর কাছে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি এটা করতে পারেন তাহলে জান্নাতের মধ্যে না গেলেও খুঁজা খুঁজা বাইর করবো আমার স্বামীটা কই। দুনিয়াতে তো অনেক আদর করতো আমারে, হ্যাঁ দুনিয়াতে অনেক ভালোবাসতো আমাকে, অনেক ভালোবাসতো। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জান্নাতের মধ্যে 70টা হুদ দিবেন, আর চুলার মধ্যে যে কামলার মতো দাসীর মতো কাজ করে এরে বানায় দিবেন সর্দার। এরে কি বানায় দিবেন? সর্দার বানায় দিবেন। ও যেটা কইবো বাকিগুলো এটাই করবে। সুবহানাল্লাহ কর। ওই হুরগুলা জান্নাতের মধ্যে আপনার জন্য আর আমার জন্য কুলা সম্মুখে নিয়ে বিভিন্ন আইটেমের খাবার নিয়ে ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ কর। ঘোরাফেরা করবে, কুলা সম্মুখে নিয়ে, নাস্তার সম্মুখে নিয়ে ঘোরাফেরা করবে। ওই সাহাবীগুলা, ওই মানুষগুলা, ওই স্ত্রীগুলা, আপনার স্ত্রীগুলা আপনার খেদমত করবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2টা জান্নাতের মধ্যে বাগান রাখছেন। কি রাখছেন? কয়টা বাগান? জুরে কর না, কয়টা? এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, হাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এ জিন জাতি, ও মানব জাতি, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? তোমার প্রতিপালকের তোমরা কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আল্লাহ পাক রব্বুল আমিনের যেই নিয়ামতগুলো আপনাকে আর আমাকে দিবেন, এই নিয়ামতগুলো অস্বীকার করার মতো কি নাই? কোনো সিস্টেম নাই, ঠিক না বেটি? সিস্টেম আছে? সিস্টেম নাই। তারপরে আল্লাহ তাআলা আবার কি কয় দেখেন, ফিহিমা আইনানে তাজরিয়ান। ওই 2টা জান্নাতের মধ্যে 2টা ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। কয়টা ঝর্ণা? আল্লাহ তাআলা ওই 2টা জান্নাতের মধ্যে নহর দিবেন। কয়টা? আইনানে তাজরিয়ান, প্রবাহমান নহর দিবেন 2টা। কয়টা? কয়টা বললাম? 2টা। আল্লাহ পাক রব্বুল আমিন ওই জান্নাতের মধ্যে 2টা নহর দিবেন। ওই 2টা নহরটা প্রবাহিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2টা নহরের মধ্যে এমন পানি দান করবেন, এমন পানি প্রবাহমান করবেন, 2টা নহরের পানির স্বাদ হবে ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। একটা ঝর্ণার পানির নাম হলো, একটা নহরের পানির নাম হলো তাসনিম, আর একটা নহরের পানির নাম হলো সালসাবিল। সুবহানাল্লাহ কোন। এই 2টা পানির ভিন্ন ভিন্ন স্বাদ হবে। কি কি স্বাদ হবে? ভিন্ন ভিন্ন স্বাদ হবে। এমন পানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নহরের মধ্যে, ওই ঝর্ণার মধ্যে দিবেন, জিন্দেগিতে ওই পানি আপনি কোনোদিন পান করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আর আমার জন্য এতগুলা বস্তু ওই জান্নাতের মধ্যে তৈরি করে রাখছেন। এই বস্তুগুলা, এই জিনিসগুলা যদি আপনি আমি পেতে চাই, তাহলে ভয় করতে হবে কাকে?
জুড়ে কন্যা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাজ যদি বান্দা একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন কয়টা? জুড়ে কোন? দুইটা জান্নাত দিবেন। কাজ করতে হবে কয়টা? কি কাজ? কাকে ভয় করবেন? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ওই বান্দা কোনদিন তার দ্বারা গুনার কাজ হইতে পারে না, ঠিক না বেটে? যে আল্লাহ তাআলাকে ভয় করে তার দ্বারা কোনদিন গুনার কাজ হইতে পারে না, কোনদিন গুনার কাজ হইতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর, ওনার শাসন আমলে রাত্রে বেলায় উনি এলাকার মধ্যে বের হইতেন। রাত্রে বেলায় কি করতেন? এলাকার মধ্যে বের হইতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। কি করার জন্য? জুড়ে কন্যা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। কিসের জন্য? কে? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রেসিডেন্ট, তিনি খলিফা, ওই রাষ্ট্রের খলিফা কে? হযরত উমর। আর এখন আমাদের যে এমপি মন্ত্রী মেম্বার আছে তারা বাইরে বনি, এখন বাইরে বই, সামনে নির্বাচন না। এখন আপনার বাড়িতে আমার বাড়িতে আসতে আসতে রাস্তার দুবরা মারে লাগবে। পরে খাইলো না খাইলো কোনো খবর আছে? কোনো খবর নাই। খাইলো না খাইলো কোনো খবর নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাত্রে বেলায় কি করতেন? বের হইতেন। রাত্রে বেলা বের হইতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। জনগণ, আমার রাষ্ট্রের মানুষগুলা কেমন আছে? একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত উমর একজন বান্দির দরজার সম্মুখে গিয়ে দাঁড়ায় আছেন। রাত্রের বেলায় মা এবং মেয়ে দুইজনে মিলে ঘরের ভিতরে দুধ মাপতেছেন। কি মাপতেছেন? দুধ মাপতেছেন। হযরত উমর ওই বান্দির দরজার সম্মুখে দাঁড়ায় আছে আর ওই ঘরের ভিতরে মা এবং মেয়ে দুইজনে দুধ মাপতেছেন, দুধ ওজন করতেছেন। ভিতর থেকে মা ডাক দিয়ে বলে, তার মেয়েকে ডাক দিয়ে বলে, মেয়ে এই যে একটু দুধ আজকে কম হয়েছে, এই দুধের মধ্যে একটু পানি মিশায় দাও, পানি মিশায় দিয়া একটু দুধটাকে বেশি বানাও। কি বানাইতো? দুধ একটু বেশি বানাইতো। এমন মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই? আছে না নাই? আপনাদের মধ্যে আসেনি কেউ? হ্যাঁ আছে, ঠিক না? আছে। আল্লাহর নবীর হযরত সাহাবী হযরত উমর দরজার সম্মুখে দাঁড়ায় আছে। মা তার মেয়েকে ডাক দিয়ে বলে, মেয়ে এই দুধ একটু কম হয়েছে, এটার মধ্যে একটু পানি মিশায়া দাও, পানির সাথে দুধ মিলে যাবে। পানির সাথে কি হয়ে যাবে? দুধ মিলে যাবে, কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না। একটু দুধ কি করো? পানির সাথে একটু দুধ মিশায়া দাও, দুধের সাথে একটু পানি মিশায়া দাও, কেউ ধরতে পারবে না। ওই মেয়েটা সুন্দর উত্তর দিয়েছেন, ডাক দিয়ে বলে, মা তুমি জানো নি আজকে এই মক্কা মদিনার রাষ্ট্র কে পরিচালনা করে? তুমি জানো নি? ডাক দিয়ে বলছে, ও আমার মা তুমি জানো নি এই এলাকার প্রেসিডেন্ট কি? তুমি জানো নি এই এলাকার প্রেসিডেন্ট হইল উমর। উমর যদি জানতে পারে দুধের ভিতরে পানি মিশাইছি তাহলে উমর কি বিচার করবে? তোমার জানা আছে নি? কি শাস্তি দিবে তুমি জানো নি? মা ডাক দিয়ে বলে, হো মেয়ে, উমর তো আর আমাদের মাঝখানে নাই, ওই তো আর আমাদেরকে দেখতেছে না। উমর দেখে কি দেখে না? উমর তো দরজার সামনে দাঁড়ানো। মা এবং মেয়ে ঘরের ভিতর থেকে কি কথাবার্তা বলতেছে উমরে শুনতেছে। উমরে কি করতেছে? শুনতেছে। মা তার মেয়েকে বলতেছে, মেয়ে দুধের মধ্যে একটু পানি মিশাও। মেয়ে উত্তর দিছে কি? কি উত্তর দিছে? মেয়ে উত্তর দিছে যে দুধের ভিতরে পানি মিশাইলে উমর কি বিচার করবে তুমি জানো নি? উমর কি শাস্তি দিবে তোমার জানা আছে নি? মা আবার ডাককে বলে, হে আমার মেয়ে, উমর তো আর আমাদের দরজার সম্মুখে দাঁড়ায় নাই যে উমর দেখবে যে আমরা পানি মিশাইছি। উমর দেখবে আমরা পানি মিশাইছি, উমর তো আর এটা দেখে না। একটু পানি মিশাইলে কিচ্ছু হবে না। মেয়েটা ডাক দিয়ে বলে, মা উমরেরও একটা কি আছে? মালিক আছে। যেই মালিক দুনিয়ার জমিনে যত অন্ধকারের মধ্যে হোক, দরজা বন্ধ করে হোক, ঘরের ভিতরে হোক, ঘরের বাহিরে হোক, যেই জায়গার ভিতরে অপরাধ করে, একমাত্র আমার মালিক যেই গুনাহটা উমর দেখে না, ওই গুনাহটা দেখে কে? কে দেখেন? আল্লাহ।
যেই কাজটা আমার মা দেখে না ওই কাজটা দেখেন কে? যেই কাজটা আমার ভাই দেখে না ওই কাজটা দেখেন কে? দুনিয়ার জমিনে সব কিছু দেখতেছেন কে? মেয়ে ডাক দিয়ে বলে, মা এই যে পানি মিশাইতে বলছো, এই পানি যদি আমি মিশাই তাহলে উমর কি বিচার করবে তোমার জানা আছেনি? ও উমর তো দেখে না। ও উমরেরও একটা মালিক আছে, ওই মালিক সর্বক্ষণেই দেখতেছেন। সুবহানাল্লাহ, সর্বক্ষণেই দেখতেছে আল্লাহ তাআলা। আপনি আমাকে সর্ব অবস্থায় দেখতেছেন। দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করেন, মনে করছেন কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দেখতেছে। মানুষের অগোচালু গোপনে দুধের ভিতরে পানি মিশাইছেন, মনে করছেন দেখেন না কেউ? মনে করছেন দেখে না কেউ? দেখেন কে? আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ তাআলা দেখতেছে। আপনি যাই করেন, যা কিছুই করেন, দেখতেছেন কে? এই যে দুধের ভিতরে পানি মিশাইছেন, পানি মিশাই যে বিক্রি করলেন, 2 নাম্বার দুধ বাজারে বিক্রি করলেন, হ্যাঁ, এটার জবাবদিহি কার কাছে দিতে হবে? আল্লাহ তাআলার কাছে দিতে হবে। জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে, জবাবদিহি করতে হবে। শুধু দুধ নয়, এটা তো দুধের কথা বললাম, শুধু দুধ নয়। বন্ধের মধ্যে কুদাল দিয়ে কাটতে গেলে যে প্রতি বছরে একটু একটু করে নিতে নিতে পরে ক্ষেতের আইল থাকে না, এটার হিসাব দিতে হইব না? হইব না? হিসাব দিতে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। 2 কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা আছে। যা আপনি করতেছেন সব কিছুই লিখতেছেন। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে জান্নাত দিতে চাই। কি দিতে চাই? জান্নাত দিতে চাই। এই যে আয়াতের মধ্যে বলছেন আপনার জন্য আমার জন্য কয়টা জান্নাত রাখছেন? জুড়ে কোন না? 2টা জান্নাত আপনাকে আর আমাকে দিতে চাই, কিন্তু আমরা নিতে চাই না। আমরা কি করতে চাই না? নিতে চাই না। আল্লাহ তাআলা কেমনে দিতে চাই একটু শোনার দরকার আছে। 2 কাদের ভিতরে ফেরেশতা আছে কয়জন? জুড়ে কোন, আরো জুড়ে, তালে তালে 2 জন ফেরেশতা আছে। 2 কাদের মধ্যে 2 জন ফেরেশতা। একজন ফেরেশতা গুনার কাজগুলো লেখে, আর একজন ফেরেশতা নেকের কাজগুলো লেখে। যেই বান্দা নেক কাজ করার জন্য নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতা নিয়ত করার সাথে সাথে ওই নেকির কাজটা লিখে ফেলেন। সুবহানাল্লাহ। 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না? আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা, আপনি নিয়ত করছেন যে আগামীকাল বৃহস্পতিবার, এরপরের দিন শুক্রবার। আগামীকাল কি বার? এরপরের দিন শুক্রবার। যে শুক্রবারে আমি আগে ভাগে মসজিদে যাব, প্রথম কাতারে গিয়া বসবো, সবার আগে আমি কি করব? মসজিদে যাইব। শুধুমাত্র নিয়ত করছেন। ডান কাদের ফেরেশতা আপনার আমল নামার ভিতরে এটার সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ নিয়ত করে কি, যে কালকে তো শুক্রবার, কালকে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, শুক্রবারে তো সরকারি ছুটি আছে, অফিস ছুটি, এই ছুটির সময় আমার বউকে নিয়ে সিনেমা দেখতে যাব। কি দেখতে যাব? কি দেখতে যাবে? সিনেমা দেখতে যাবে। এই যে নিয়ত করছেন, সিনেমা দেখা কি সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। আল্লাহ তাআলার ফেরেশতা এই যে গুনার কাজের নিয়ত করছেন, গুনাহ লেখে নাই। ডাক দিয়ে বলে, এখন আমি গুনাহ লিখবো না, এখন গুনাহ লিখবো না। কারণ বান্দারা যখন গুনাহ করবে তারপরে গুনাহ লিখবো, এখন লিখবো না। সুবহানাল্লাহ। কোন বান্দাটা যদি আসলে শুক্রবারে সিনেমা দেখতে যায়, তখন আমি তার আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ করে দিব। আর যদি বান্দা শুক্রবার আসার আগে তার নিয়ত পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আর আমি এই গুনাহটা লিখবো না। সুবহানাল্লাহ। কোন এই যে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিতে চাই, কিন্তু আমরা জান্নাত তো যাইতাম চাই না। জান্নাত দিতে চাই কিন্তু আমরা যেতে চাই না। ডান কাদের ফেরেশতা নিয়ত করার সাথে সাথে সব লিখে লাইছে। কি করছেন? সব লিখে লাইছে, নেকি লিখে লাইছে। আর বাম কাদের যিনি ফেরেশতা আছে, বাম কাদের যিনি আছেন, তিনি গুনাহ করার নিয়ত করছেন কিন্তু লেখে নাই। কারণ কি? ও তার একটু সুযোগ দেই, দেখি সে গুনাহ করার সময়টা আসার আগেই নিয়তটা পরিবর্তন করেনি। নিয়তটা পরিবর্তন করেনি। ও যদি নিয়ত পরিবর্তন করে ফেলে, তাহলে আর এই গুনাহটা লিখবো না। এই গুনাহটা কি করব না? লিখবো না। তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত দিতে চায়, আমরা কি করতে চাই না? জান্নাতে যেতে চাই না। জান্নাতে যেতে চাই না।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই জিন জাতি, এই মানব জাতি, তোমার প্রতিপালকের কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। আল্লাহ পাক রব্বুল আমিন এই আয়াতের মধ্যে আপনাকে আর জিন জাতিকে বলতেছেন, তোমরা তোমার প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করবা? নিয়ামত অস্বীকার করার মতো কি নাই, কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা আপনাকে যত নিয়ামত দিয়েছেন, মাথার উপরে আসমান ঝুলাইয়া দিয়েছেন, জমিন বিছাইয়া দিয়েছেন, আপনার চক্ষু দিয়েছেন, আপনার জিহ্বা দিয়েছেন, নাকে নিঃশ্বাস নেওয়ার জন্য শক্তি দিয়েছেন, চলাফেরা করার জন্য শক্তি দিয়েছেন, সমস্ত নিয়ামত দিয়েছেন কে? জুড়ে কোন কে দিয়েছেন? আল্লাহ। এটাকে কেউ অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে না। এই আল্লাহ তাআলা এক এক নিয়ামতের কথা বলেন আর বারবার বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন জাতিরা, ও মানব জাতিরা, তোমার প্রতিপালকের কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করবা? বারবার আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলতেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজাত। ওই জান্নাতের মধ্যে দুই ধরনের ফল থাকবে। কয় ধরনের? জোরে কোন না। দুই ধরনের বাগান, দুই ধরনের ঝর্ণা আর দুই ধরনের ফল। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন ফলের সাথে আমরা পরিচিত হব, কিন্তু ফলের সাথে আমাদের পরিচিত হবে না। দুনিয়ার জমিনে বড়ই দেখতে পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ইয়ের আকৃতিতে জান্নাতের মধ্যে কি দিবেন? ফল দিবেন। দেখে আমরা চিনবো এটা বড়ই, কিন্তু এই বড়ইয়ের মধ্যে যে আল্লাহ তাআলা মজা দিছে, এই মজা দুনিয়ার জমিনে কোনোদিন খাই নাই। এই মজা দুনিয়াতে খাই নাই কোনোদিন। দেখতে দেখা যাবে কি? বড়ই। দেখতে দেখা যাবে কলা, দেখতে দেখা যাবে আপেল, হ্যাঁ, এগুলা দেখা যাবে, কিন্তু এই দেখে আমরা চিনতে পারবো যে এটা তো বড়ই, এটা তো কলা, এটা তো আপেল, কিন্তু এটার মধ্যে যে মজা আছে, এই মজা আমরা কোনোদিন আস্বাদন করি না। এই মজা কোনোদিন এই জিহ্বা খাই নাই, এই জিহ্বার মধ্যে লাগে নাই। এত মজা আল্লাহ তাআলা ওই ফলের মধ্যে দিবেন, এত মজা দিবেন এই ফলের মধ্যে। ফল খাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুর ফুলপুর বাজার থেকে নাকি কম খায়, হ্যাঁ, কি নাকি কম খায়, কিন্তু এই ফল আর ওই ফলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। আকাশ পাতাল কি আছে? ব্যবধান আছে। এটা জান্নাতের ফল। কিসের ফল? জান্নাতের ফল। এই স্বাদ আপনি কোনোদিন আস্বাদন করেন নাই, কোনোদিন করেন নাই আস্বাদন। তাহলে এই ফল খাইতে হলে কাজ করতে হবে কয়টা? হ্যাঁ, সকলে মনে আছে নাকি? কাজ করতে হবে কয়টা? ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যে আল্লাহকে ভয় করবে সে ওই জান্নাতের ফল খাইতে পারবে। সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করবেন তারা জান্নাতের ফল খাইবেন। এটা আমিও ফিরা রাখতে পারবো না, এই বর্তমান সারা পৃথিবীর মানুষ মানব বন্ধন করেও কি করতে পারবো না, এটা ফিরাইতে পারবে না। ভয় করবে যে জান্নাতের ফল খাইবে সে। সুবহানাল্লাহ। জান্নাতের ফল সে খাইবে। তারপরে আল্লাহ তাআলা আবার বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মানব জাতি, এই জিন জাতি, তোমরা তোমার প্রতিপালকের কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? তোমার প্রভুর, তোমার প্রতিপালকের কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবা? জান্নাতের মধ্যে আল্লাহ ফল দিয়েছেন, এটা অস্বীকার করার মতো কি নাই? কোনো সিস্টেম নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা নহর দিয়েছেন, এটা পরিবর্তন করার মতো কি নাই? অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বাগান দিয়েছেন, ওই বাগানটাকে অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। জান্নাতের মধ্যে 70টা হুর দিয়েছেন, আমার আপনার স্ত্রী মিলা হলো কয়টা? 71টা। এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতগুলোকে অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলোকে অস্বীকার করার মতো কি নাই? কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা এই কথাটাই এখানে বলছেন। তারপরে দেখেন এখন কি বলতেছে, দেখেন এখন বলতেছেন আপনি আমি এখন বাদশা হয়ে যাব। কি হয়ে যাব? কি হয়ে যাব? এখন বাদশা হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, দেখেন মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে যে নাকি আল্লাহ তাআলাকে ভয় করবে ওই বান্দাটা একটা তাকিয়ার মধ্যে, একটা বিছানার মধ্যে, একটা সিংহাসনের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। সুবহানাল্লাহ কয় না? আপনি আমি যদি জান্নাতে যাই তাহলে একটা সিংহাসনের মধ্যে কি এই দুইটা হাত এইবার দিয়া পায়ের উপরে পা উড়ায়া সিংহাসনের মধ্যে এমপি মন্ত্রীর মতো বসে থাকবো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিছানার মধ্যে বসাইবেন যেই বিছানাটা দুনিয়ার জমিনে দেখেন নাই কোনোদিন। সারা পৃথিবীর সবচাইতে বড় ধনী যে ওই কোনোদিন দেখে নাই এমন বিছানা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দিবেন। ওই বিছানার মধ্যে যে তুষকটা বানাইবেন, ওই বিছানার মধ্যে যে বিছানটা বিছাইবেন, তুষকটা দিবেন, ওই তুষকের মধ্যখানে যেটা দিয়ে তুলা বানাইবেন ওইটা হবে রেশমি কাপড়ের। সুবহানাল্লাহ কোন? কিসের কাপড়? জুরে কন্যা? রেশমি কাপড়ের। রেশমি কাপড়ের তুলা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাজিমের বিছান বানায় দিবেন। আর ওইটার মধ্যে আপনি আমি এইভাবে নবাবজাদার মতো বসে থাকবো। কিসের মতো? নবাবজাদার মতো বসে থাকবো, পায়ের উপরে পা উঠায়া বসে থাকবো, বৈশা বৈশা জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে এই বস্তুগুলা দান করবেন একমাত্র বান্দা যদি কোন কাজটা করে, কোন কাজটা করে? আল্লাহ তাআলাকে যদি ভয় করে, আল্লাহ তাআলাকে যদি ভয় করে তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে রেশমি কাপড়ের তুলার নরম বিছানার মধ্যে সিংহাসনের মধ্যে বসায় রাখবেন। সুবহানাল্লাহ। এই সিংহাসনে বৈশা বৈশা জান্নাতের নিয়ামতগুলা দেখতে থাকবেন। আর যা খাইতে মন চাইবে শুধু বলবেন, মনে মনে চিন্তা করবেন, খানা রেডি, সামনে উপস্থিত, খানা সামনে উপস্থিত। মুহতারাম হাজিরিন, এই হইল জান্নাত। আপনার জন্য আমার জন্য বানায় রাখছেন আল্লাহ তাআলা, আপনার জন্য আমার জন্য বানায় রাখছেন এই জান্নাত। এত নাজ নিয়ামত জান্নাতটাকে সুসজ্জিত করেছেন আপনার জন্য আর আমার জন্য, আপনার জন্য আর আমার জন্য। এই জান্নাতগুলো আপনার জন্য বানাইছে, আমার জন্য বানাইছে। এখন যদি যাইতে না পারি এটা কার দোষ? দোষ কার? আমার দোষ। আমি যদি জান্নাতে যাইতে না পারি দোষ কার? আমার দোষ। তো এক নাম্বার কাজ, এই যে কথাগুলো একের পর এক আল্লাহ তাআলা নিয়ামতের কথা বলতেছেন, একটা হেডলাইন বলে দিয়েছেন। হেডলাইনটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে আল্লাহ তাআলাকে ভয় করে তাকে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলা দিবেন, তাকে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিবেন। মুহতারাম হাজিরিন, এই নিয়ামতগুলো আপনার জন্য আমার জন্যই তো রাখছেন নাকি? জান্নাত কি অন্য কারোর জন্য বানাইছেন? মুশরিকদের জন্য বানাইছেন? হিন্দু বৌদ্ধদের জন্য বানাইছেন? তাদের জন্য বানাইছেন? তারা তো আল্লাহকে আল্লাহ বলে মানেই না, তারা আল্লাহকে আল্লাহ বলে মানেই না। আল্লাহ তাআলা হইছেন এক। আল্লাহ তাআলা কয়জন? কয়জন আল্লাহ তাআলা? একজন। আর হিন্দুরা বলে আল্লাহ তাআলা কয়জন? হ্যাঁ, 33 কোটি। 33 কোটি কয় না? 33 কোটি দেবতা তাদের। চিন্তা করেন, এই বাংলাদেশের ফসা মাথা লইয়া বিজ্ঞানীরা খুঁজে বাইর করছে আল্লাহ তাআলার নাকি 18,000 মাখলুকাত। কত হাজার? কত হাজার? 18,000 মাখলুকাত। এখন তাদের দেবতা, তাদের খুদা যদি মশা, মাছি, মাছ এটিতে বানায় দাও তবুও তো 33 কোটি হয় না। ভাই হইরা যায় না? 33 কোটি কইছে না? ওই যে মশারে যদি বানায় দেন তাদের দেবতা তবুও তো হয় না, 33 কোটি পূরণ হয় না। তো পূরণ হইতো না? তাহলে বুঝা কইছে না, না বুঝা কইছে? কি বুঝা কইছে? না বুঝা কইছে না? না বুঝা কইছে। না, মশা মাছি মিলাই তো 33 কোটি হয় না। মশা মাছি মিলাই হয় না। পচা মাথা লইয়া দুনিয়ার বিজ্ঞানীরা 18,000 মাখলুক পাইছে খুঁজা। পানির নিচে, পানির উপরে, গাছের উপরে খুঁজা পাইছে কয় হাজার? 18,000। আর হিন্দুদের দেবতা কতটি? 33 কোটি। তাহেরা বিজ্ঞানীরা খুঁজা 18,000 খুঁজা মিল করতে পারে না, আর হেতের আর কি দেবতা হইছে 33 কোটি। চিন্তা করছেন নি কখন তাদের ইবাদতটা করে? আচ্ছা, এক খুদাই যদি আরেক খুদার হলে মারামারি লেগে ওরে পরে অবস্থাটা কি কোন? এক খুদাই যদি কহ যে আজকে আমি ওই দলি এলাকার মধ্যে কি দিমু, বৃষ্টি দিমু, আরেকজন কো না এটার মধ্যে আমি মত না, এটার মধ্যে আমি মত না, আজকে এই দেওয়া যাবো না, আজকে ইমাদপুর দিতে হইব। হ্যাঁ, পরে দুই খুদা মিলা যদি মারামারি লেগে যা, হ্যাঁ কোন তো কারে কেটা ফিরাইবো? আর হেরা কেমনে ফিরাইতো? ফিরাইতো এটা কেমনে আমার বুঝা?
পিছনটা দিয়ে একটা বাঁশ দিয়ে রাখছে, এ বাঁশই তো খুলতে পারে না। হেরার খুদায় যে পিছন দিয়ে একটা বাঁশ দিয়ে রাখছে, এ বাঁশই তো খুলতে পারে না। তো হের একটা আরেকটা মারলে ফিরাইবো কখন? ঠিক না বেঠিক? হ্যাঁ, বাঁশই তো খুলতে পারে না, কেউ একটা বাঁশ দিয়ে রাখছে পিছনে, এটা খোলার মতো ক্ষমতা নাই। সামনে খাবার দিয়ে রাখছে, হ্যাঁ, কুত্তায় খাইতেছে, বিড়ালে খাইতেছে, মশা মাছি খাইতেছে, এই মশা মাছি তাড়ানোর মতো কি নাই, সিস্টেম নাই। এই কয়েকদিন আগে এক ভিডিও ভাইরাল হয়েছে, হেরার দেবতা মাটিতে বানায় রাখছে, কুত্তায় মুইতে তুই গেছে, এটা ফিরাইতে পারছে না। চিন্তা করেন তারারে কেমনে ফিরাইবো? হ্যাঁ, এই মাটি দিয়ে বানাইছে 33 কোটি। মানে হেরারে জিগাইলে তোরা 33 কোটি দেবতার নাম কি কইতে পারবো নি? কইতে পারবো? পারমাণবিক যন্ত্র যদি তাদের মুখের মধ্যে মাইরা দেওয়া হয় তবুও নাম বলতে পারবো না। ঠিক না বেটে? এটাই হই। আর ইহুদিরা তাদের খোদা হইছে 2 জন, খ্রিস্টানরা তাদের খোদা হইছে কয়জন? 3 জন। তাদের খোদা কয়জন? 3 জন। এই খ্রিস্টানরা কইতাছে আমরা একজন খোদা আছে, তার নাম আল্লাহ, আমাদের একজন খোদা। আরেকজন খোদা কেডা? ও মরিয়ম আলাইহিস সালাম। আরেকজন খোদা কেডা? ও ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ কোন? কাকে বলছেন? এক নাম্বার খোদা হইছে আল্লাহ, তারপর আরেকটা খোদা হইলো মরিয়ম আলাইহিস সালাম। কারণ কি? ওইটার মধ্যে আর আশ্চর্যের বিষয় পাইছে কেমনে? ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী নাই। কি নাই? স্বামী নাই। স্বামী ছাড়া আল্লাহ তাআলা তার মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন। ওইটার মধ্যে একটা কি আছে? ক্ষমতার একটা কি বাপ আছে। এই কারণে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেন? যে খোদা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা। খ্রিস্টানদের মধ্যে 2টা ভাগ আছে। 2টা ভাগের মধ্যে এক দল বলতেছেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো খোদা। আরেক দল বলে না, ও যেহেতু সন্তান, স্বামী ছাড়া সন্তান জন্ম দিছে, এই কারণে আর দুনিয়ার জমিনে তার কোনো স্বামী নাই, একমাত্র স্বামী হইল আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালামের স্বামী কেডা? ও আল্লাহ। কেডা কয়টা? খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেও নাই। তা আল্লাহ কাউকে জন্ম দিবেন না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছেনও না। আর তারা বলতেছেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই আল্লাহ তাআলার স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। এই হইল তাদের অবস্থা। আচ্ছা, তাদের জন্য কি জান্নাত আছে? তাদের জন্য জান্নাত আছে। যে আল্লাহ তাআলাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য 2টা জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আর তারাই ওই জান্নাতের মধ্যে তাকিয়ার উপরে বসে আল্লাহ তাআলাকে কি ওই আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতগুলা দেখবেন। আর হুর গেলমানরা কি করবেন? জান্নাতের মধ্যে তার খেদমত করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। হুর গেলমানরা জান্নাতের মধ্যে খেদমত করতে থাকবে। কেউ পা টিপতে থাকবে, কেউ মাথা টিপতে থাকবে, কেউ হাত টিপতে থাকবে। হ্যাঁ, দুনিয়ার জমিনে তো আমাদের স্ত্রীরা পা টিপার গেলে দেখা যায় একবার কার্ড হয়ে রয়েছে, পাও কি হয়ে গেছে? কার্ড হয়ে গেছে, ফাইটটা বুঝেন নি, জমি ফাট তল দিলে ফাটা ফাটা হয়ে যায় না, পাও ফাইটে গেছে। এই স্ত্রী পাও টিপে আর মনে মনে কো ওই পাও টিপা মজা হয় না, পাও টিপা কি পায় না, মজা পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুর দিয়েছেন। এই হুরগুলা ওই সময় আপনারা পাও এই দুনিয়ার জমিনে ফাটা পাও লয়ে যাবেন, ওই জায়গার মধ্যে ফাটা পাও থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে বয়স হইতে হইতে বুড়া হইতে হইতে দাঁত নাই মুখের মধ্যে, কিন্তু জান্নাতে যখন যাবেন আপনার সমস্ত দাঁতগুলা থাকবে। সুবহানাল্লাহ কোন? এই যে দেখতেছেন ওই যে মুরব্বির দাড়ি পাইকে গেছে, এই যে মুরব্বির দাড়ি পাইকে গেছে, ওই যে এখানে কয়েকজন আছে দাড়ি পাইকে গেছে, এই যে চেয়ারের মধ্যে বসে রইছে দাড়ি পাইকে গেছে। জান্নাতে যাওয়ার পর এই সাদা দাড়িগুলা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাহাবীরা কইতাছে, সমস্ত সাহাবীরা কইতাছে, ও একটা বুড়ারে আল্লাহ জান্নাত দিত, একটা বুড়ারে আল্লাহ কি দিত না? জান্নাত দিত না। কোন পেছ লাগছে নি? হ্যাঁ, কোন বুড়া রাখো কান্দন শুরু করছে, চোখ দিয়ে পানি পড়ে, কান্দে। আরে ঈমান আনলাম আল্লাহর উপরে, ইবাদত বন্দেগী করতেছি, আর আমরা বুড়া হইছি দেখে আমরা কি দোষ করে লাইছি, আমরা জান্নাত দিত না? কি দোষ করে লাইছি, আমরা জান্নাত দিত না? সমস্ত বুড়ারা মনের মধ্যে আতঙ্ক, আল্লাহর নবী এটা কি বলেছেন? একটা বুড়াও নাকি জান্নাত পাবে না, একজন বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এটা কি বললো আল্লাহর নবী?
এটা কি বললো? আল্লাহর নবী তাদের হতাশ দেখে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কয় না এখনো? আল্লাহর নবী বুড়াদের কান্নাকাটি দেখে মুস্কি মুস্কি হাসতেছে। আর বুড়ারা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ছি বিপদ আর আপনি মুস্কি মুস্কি হাসেন। তো আমরা পড়ছি বিপদ আর আপনি কি করেন? মুস্কি মুস্কি হাসেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে জান্নাত দিবেন, তখন আর কেউ বুড়া থাকবে না, কেউ বৃদ্ধ মানুষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার আগে একটা ঝর্ণার মধ্যে গোসল করাইবেন, ডুব দেওয়াইবেন। বান্দা ওই ঝর্ণার মধ্যে ডুব দিবে, ওই যে আমার দাদা ওই দিন এই সেরা বৈশা থাকবে না। ডুব দেওয়ার সাথে সাথে দাদার দাড়িগুলা কাঁচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন দাড়ি কাঁচা বানাইবার লাগে কত আলকাতরা মারে গিয়া, ঠিক না ভাই? চুল ফাঁকিয়া গেছে। চুল কি হয়ে গেছে? ফাঁকিয়া গেছে। এই চুলের ফাঁকিয়া গেছে, মানে হে সন্তুষ্ট না, হেডারে কালা বানাইবো। হ্যাঁ, কো আমার দিকে তাকাইলে বুড়া বুড়া লাগে। হে গেরা আলকাতরা মারে। কি মারে? আলকাতরা মারে। কালা মেহেদি কয়, কালা মেহেন্দি, ঠিক না ভাই? ঠিক। এই কালা মেহেন্দি মারে। এই কালা মেহেন্দি মাইরা একদিন মাইরা আইছে, পরের দিন দেখা যায় ভিতর থেকে আবার সাদা হয়ে জ্বালাইতেছে। ভিতর থেকে কি আবার সাদা হয়ে কি বের হইতেছে। হেতে কামটা করলো কি? এই যে সাদাটা যে জোর করে কালা বানাইছে, কি দরকার আছে মেহনত করবার লাগে? এই জায়গা জোর করে কালা বানাইছে, অন কালা বানায় দেখে আবার ভিতর থেকে সাদা হয়ে কি করতেছে? গজাইতেছে। আচ্ছা, হ্যাঁ, কি জোর করে কেটে কালা বানাইতে পারবো? কোন তো জোর করে বানাইতে পারবো? পারবো না। কারণ পাকাইছেন কে? আল্লাহ তাআলা পাকাইছেন। আল্লাহ তাআলা পাকাইছেন। এই দাড়ি, এই চুল কখন কালো হবে? জান্নাতে যাওয়ার আগে একটা নহরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডুব দেওয়াইবেন। ডুব দেওয়ার সাথে সাথে যার মুখের মধ্যে দাঁত নাই, দাঁত চলে আসবে। যার দাড়ি সাদা, তার দাড়ি কালো হয়ে যাবে। যার চুল সাদা, তার চুল কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। যার চামড়া লুজ হয়ে গেছে, তার চামড়া আবার যুবকের মতো টাইট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন হুররা পাও টিপে আরাম পাইবে। হুররা কি পাইবো? পাও টিপে আরাম পাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই দিন সমস্ত মানুষগুলা যুবক হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোন সমস্ত মানুষগুলা যুবক হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই সময় কেউ আর কি থাকবে না? বৃদ্ধ থাকবে না। সমস্ত মানুষরা যুবক হয়ে কি করবেন? জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আপনি আমি যুবক হয়ে জান্নাতে প্রবেশ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের কি করতে হবে? কাকে? আল্লাহকে। আজকে ওয়াজ শুনছে, কালকে কুদাল লয়ে গিয়ে আরেকজনের ক্ষেত্রে আল কেটে দিল। জুরে কয় না ঠিক? এই জন্য আল্লাহকে ভয় করতে বলছে না? ভয় করলে জান্নাত দিব কয়টা? ওই জান্নাতের মধ্যে কয়টা বাগান থাকবো? কয়টা নহর থাকবে? কয় ধরনের ফল থাকবে? কয়টা হুর থাকবে? 70টা। এগুলা পাইতে হলে ভয় করতে হবে কাকে? এই যে ভয়ের আলোচনা শুনলেন, কালকে কি বললাম? ওই যে কুদাল লয়ে গিয়ে আরেকজনের ক্ষেত্রে আইল কাটবে, ঠিক না বেটি? আরেকজনের ক্ষেত্রে আইল কাটবে। এইসব আমাদের থেকে পরিহার করতে হবে, আমাদের থেকে পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, সমস্ত গুনাহের কাজ ছাড়তে হবে। একমাত্র ভয় করতে হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সাহাবী হযরতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলেন? ওয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হইতাম তাহলে তা আমার কোনো হিসাব হইতো না। গাছের পাতার কোনো হিসাব আছে নি? জুরে কোন না? একটু এদিকে তাকান, মনোযোগ দিয়ে শুনেন। লা ইলাহা, জুরে লা ইলাহা, প্যান্ডেল বড় মানুষ আওয়াজ দেন। লা ইলাহা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আল্লাহ বলে, ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা।
বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। জুড়ে বহু দূরে আমরা কেমনে যাব, দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা। লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? আল্লাহ তাআলাকে কি করতে হবে? ভয় করতে হবে। ভয় করলে আল্লাহ তাআলা কয়টা জান্নাত দিবে আপনি আমাকে? 2টা জান্নাত দিবে। এই কাজগুলা যদি আপনি আমি করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা করছেন আপনি আমার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে একমাত্র ভয় আল্লাহ তাআলা ঢুকাইতে হবে অন্তরের ভিতরে। অনেক কিছু ভয় পায়, দুনিয়ার সাপ বিচ্ছু দেখে ভয় পায়, দুনিয়ার ভাগ ভাল্লুক দেখে ভয় পায়, দুনিয়ার এমপি মন্ত্রী প্রশাসন দেখে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহ তাআলার ভয় নাই, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নাই। প্রশাসনে বাঁশি ফু মারে, ময়দান খালি, ঠিক না ঠিক? আর আল্লাহ তাআলার নামে দৈনিক 5 বার মসজিদের মিনারায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে আপনাকে আমাকে ডাকে। মসজিদ তো ভরে না, মসজিদ ভরে না, মসজিদ ভরে না। প্রশাসনে ফু মারছে, বয়ে কি ময়দান খালি, সব জমজাট ছুটে গেছে। হ্যাঁ, এটা গায়রুল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকছে, গায়রুল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকছে। কিন্তু আল্লাহর ভয়, হ্যাঁ, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকে না। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, সারা পৃথিবীর মাখলুক আমাকে ভয় পায়, সারা পৃথিবীর মাখলুক আমাকে ভয় পায়। আকাবিরদের জিন্দেগি তালাশ করে, আকাবিরদের জিন্দেগি তালাশ করে। আমি যেটা বলতেছিলাম, দুধের মধ্যে পানি মিশাই নাই, কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। দুধের মধ্যে পানি মিশাই না, আল্লাহ তাআলার ভয়ে। এই আল্লাহ তাআলাকে উমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইছেন। তাকে ভয় পাইছেন তার কওমের লোকেরা, তার রাষ্ট্রের লোকেরা তাকে ভয় পাইছে। মদের বোতল হাতে নিয়ে যায়, উমরের ভয়ে বলতেছেন, আল্লাহ আজকে বাঁচায়া দাও, আর জিন্দেগিতে কোনোদিন খাইতাম না, আজকে বাঁচায়া দাও, আর জিন্দেগিতে কোনোদিন খাবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইছেন কাকে? আল্লাহ তাআলাকে। আর উমর রাদিয়াল্লাহু তাআলাকে ভয় পাইছেন সারা পৃথিবীর মানুষ। এক উমর অর্ধ পৃথিবী শাসন করছে, একজন উমর অর্ধ পৃথিবী কি করছেন? শাসন করছেন। কেন শাসন করছেন? কিভাবে করতে পারছেন? তার ভিতরে আল্লাহর ভয় ছিল, তিনার ভিতরে আল্লাহর ভয় ছিল, এই কারণে অর্ধ পৃথিবী শাসন করছেন। কিন্তু আমাদের মধ্যে ভয় নাই। আমরা অর্ধ পৃথিবী কেন, আমরা একটা থানা কেন, একটা ওয়ার্ড কেন, নিজের ঘরের এরিয়া কি করতে পারি না, শাসন করতে পারি না। সন্তানরা বলে এদিকে যা, হেতে যা এদিকে, বলে এদিকে যাই কোন দিকে, ওই দিকে, বলে সামনে যাইতে যায় পিছনে, হ্যাঁ, বলে এই কাজ করিস না, উল্টা এদিকে এই কাজ করি। আমার ঘর আমি ঠিক করতে পারি নাই, কারণ একমাত্র ভয় যদি আল্লাহর আমার মধ্যে থাকতো, আল্লাহর ভয়, তাহলে আমি কি করতে পারতাম? আমার সন্তানকে শাসন করতে পারতাম। আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা এমন সিফত, এমন গুণ আমার মধ্যে দিবেন, যেই সিফত আর গুণের কারণে আমার স্ত্রী আমাকে ভয় পাবে, আমার প্রতিবেশী আমাকে ভয় পাবে, আমার সন্তানাদি আমাকে ভয় পাবে। আর এই গুণগুলো আমার ভিতরে নাই বিদায় আমার স্ত্রী আমাকে ভয় পায়, আমার স্ত্রী আমাকে ভয় পায়। নামাজ পড়তে বললে পড়ে না, নামাজ পড়তে বললে পড়ে না। সারা দিন আমি নামাজ পড়ি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, কিন্তু আমার স্ত্রী আমাকে ভয় পায় না। আমি যদি বলি নামাজ পড়তে, নামাজ পড়ে না। তাহলে কিসের ভয় করেন আপনি আল্লাহকে? হ্যাঁ, আপনি যদি, আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আপনার স্ত্রী আপনাকে ভয় করতে বাধ্য, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে ভয় করতে বাধ্য। ফজরের সময় আপনার স্ত্রীকে ঘুম থেকে জাগায় তুলতে কেন পারেন না? কারণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, অন্তরের মধ্যে। আপনার সন্তান পুরা 1 বছর চলে গেছে, রমজান সামনে, রমজান আসতেছে, এক রমজান থেকে আরেক রমজান চলে আসতেছে। হিসাব করে দেখেন, আপনার সন্তান এখনো পর্যন্ত একটা বছরে 365 দিনে 1 ওয়াক্ত ফজরের নামাজে আপনার সন্তান নাক আর কপাল লাগায়া আল্লাহ তাআলাকে একটা সেজদা দেয়। আছে না নাই? আছে না নাই? 1 বছরে আল্লাহর কদমে একটা সেজদাও দেয় নাই, এমন সন্তান আছে না নাই? তাহলে কিসের ভয় করেন আল্লাহ তাআলা? আপনার পরিবার আপনার কথা মানে না, আপনার সন্তান আপনার কথা মানে না,
আপনার স্ত্রী আপনার কথা মানে না, আপনি কিসের আল্লাহ তাআলাকে ভয় করেন? কিসের ভয়? কিসের হজ করছেন? কিসের আলেম হয়েছে আমরা? হ্যাঁ, কিসের হাজী সাহেব গাজী সাহেব হয়ে বসে আছেন আপনি? কিসের 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল হাঁটু সব কালা করে ফেলছেন? কিভাবে? এক বছরে আপনার সন্তান এক ওয়াক্ত নামাজে আল্লাহর কদমে সিজদা দিতে পারে নাই। এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পুরা সারা পৃথিবীর মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটাও হতে পারে না, একটাও হতে পারে না, একটাও নাই। এর চাইতে হতভাগা একটাও হতে পারে না। আল্লাহ আপনাকে খাওয়াইতেছেন, আমাকে খাওয়াইতেছেন, হ্যাঁ, আপনাকে রিজিক দিবেন, আপনার চক্ষু দৃষ্টি শক্তি দিবেন, বাক শক্তি দিবেন, শ্রবণ শক্তি দিবেন, মেধা শক্তি দিবেন, সব কিছু দিবেন কে? দিবেন কে? যেই আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিল, হ্যাঁ, তার কদমে আপনার সন্তানকে দিয়ে একটা সিজদা এক বছরে 365 দিনে একটা সিজদাও দেওয়াইতে পারলেন না, আপনি কিসের বাবা? কিসের বাবা আপনি? সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায়? সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায়? বাবা হওয়া যায় না। সেটা শুধু নামে, আমি সন্তান জন্ম দিলাম, জন্মগতভাবে আমি বাবা, কিন্তু আদর্শবান বাবা হইতে পারে না। বাবা সবাই হতে পারে, বিয়া করে বউয়ের মাধ্যমে সন্তান জন্ম দেয়, বাবা সবাই হতে পারে, কিন্তু আদর্শবান বাবা সবাই হতে পারে না। আদর্শবান বাবা হতে পারে না সবাই। নাম কি অস্তে শুধু আপনি আমি বাবা, আমার সন্তান আমাকে বাবা ডাকে, এই হিসাবে আমি বাবা। আমার সন্তান আমাকে বাবা ডাকে, আমাকে মা ডাকে, এই হিসাবে আমি মা, এই হিসাবে আমি মা। সম্মানিত উপস্থিতি, একটু বুঝেন। প্রথম আয়াতটা হেডলাইন আয়াত শুরু করছি আল্লাহ তাআলার ভয় নিয়ে। আল্লাহ তাআলার ভয় নিয়ে আপনি চিন্তা করেন, আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের সময়, এক ওয়াক্ত নামাজের মধ্যে আপনার সন্তানের পাশে গিয়ে এক জগ পানি নিয়ে আপনার সন্তানকে গিয়ে বলছেন যে বাবা নামাজ ছাড়া গতি নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব নেবেন। আপনি কি বলছেন এক জগ পানি হাতে নিয়ে আপনার সন্তান ঘুমন্ত অবস্থায় রয়েছে, গিয়া বলছেন বাবা রে তুমি তো নামাজ পড়তেছো না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে। যেই সন্তানকে আপনি স্নেহ করছেন, মায়া করছেন, ভালোবেসেছেন, হুন্ডা কিনে দিবেন, হ্যাঁ বাইক কিনে দিবেন, গাড়ি কিনে দিবেন, যা ইচ্ছা তাই আপনার সন্তানের পিছনে ব্যয় করছেন শুধুমাত্র ভালোবেসে, এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আমি এইভাবে বেনামাজি হই নাই, আমি এইভাবে বেনামাজি হই নাই, আমি এইভাবে কোরআন পড়ি নাই, আমার বাবার কারণে আমি কোরআন পড়তে পারি নাই, আমার বাবার কারণে আমি তোমার কদমে সিজদা দিতে পারি নাই। আমাকে যদি তুমি জাহান্নামে দাও, সর্বপ্রথম জাহান্নামের দরজার গেটের সম্মুখে আমার মাকে আমার বাবাকে শুয়ায়া দাও, তার বুকের উপরে পাড়া দিয়া তারপরে আমি জাহান্নামের ভিতরে যাব, তারপর আমি জাহান্নামের ভিতরে যাব। এত সহজ না, হ্যাঁ, মুখ দেয়া বললেই বাবা হওয়া যায় না। আপেল কমলা কিনা দেয়, সন্তান লালন পালন করলেই বাবা হওয়া যায় না। বহু টাকা খরচ করতে, মোবাইল কিনা দেয়, বাইক কিনা দেয়, মানে এগুলার কথা বলে। দোকানে যা, এটার কথা বলতে পারে। খেতে খামারে যা, খেতের আইল হ্যাঁ পরিষ্কার করতে হবে, খেত নিরাইতে হবে, এগুলা বলতে পারে। কিন্তু কপাল পুরা বাবা নিজের সন্তানকে লজ্জায় বলতে পারে না, যাস না একটু আল্লাহর কদমে সিজদা দিতে, পড়স না একটু আল্লাহ তাআলার কদমে গিয়া, একটু পড়স না গিয়া আল্লাহ তাআলার কদমে। নাই, আপনার অন্তরের ভিতরে নাই, আমার অন্তরের ভিতরে নাই, নাই আমার অন্তরের ভিতরে। এই যে কোরআন পড়ে না, নিজের স্ত্রী কোরআন পড়ে না, নিজের স্বামী কোরআন পড়তেছে না, নিজের সন্তান কোরআন পড়তেছে না, কিচ্ছু নাই, ঘরের ভিতরে আমল নাই। একটা কোরআন 150 টাকা দিয়ে কিনা তাকের উপরে উড়ায় রয়েছে, হ্যাঁ উড়ায় রাখছে। এটার মধ্যে মা করসা পায়খানা করতেছে, ইঁদুর বাতারি কি করতেছে, পায়খানা করতেছে। কিন্তু হারামখোর কপাল পুরা আল্লাহর জমিনের সবচাইতে নিকৃষ্ট বান্দা এই কোরআনটা নামায়া পড়ার মতো তার সৌভাগ্য হয়। 150 টাকা দিয়ে কিনা রাখছে, শুধু শেষ পর্যন্ত এই কোরআন মসজিদে চালান করে দেয়, মসজিদে চালান করে দেয়। গড়ে হুজুর, গড়ে কেউ পড়ে না, তোর ছেলেরা তুই পড়াইলি না কেন, তোমার সন্তানকে তুমি পড়াইলে না কেন? মুহতারাম হাজিরিন, বাবা সবাই হতে পারে, আদর্শবান বাবা সবাই হতে পারে, আদর্শবান বাবা সবাই হতে পারে না, মা সবাই হতে পারে, আদর্শবান মা সবাই হতে পারে। আপনার সন্তানের হকগুলা যদি আপনি আদায় করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে ছেড়ে দিবে। আর যদি আপনি আদায় না করেন, আপনার সন্তানকে নামাজের তাগিদ না দেন, আল্লাহ তাআলার ভয় আপনার সন্তানের ভিতরে না ঢুকান, আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন।
ছাড়বে না। ওই দিন বলতে পারবেন না হুজুর এই কারণে পড়তে পারি, হুজুর এই কারণে পড়তে পারেন, এটা বলা যাবে না। বলা যাবে আমারে বুঝাইতে পারবেন, ইমাম সাহেব হুজুরে বুঝাইতে পারবো, হুজুর আচ্ছা তো খেতে গেছিলাম গা, এখানে আইতে দেরি হয়ে গেছে, জামারটা পাই নাই। তো হুজুরও নরম মনের মানুষ, আমরা নরম মনের মানুষ, বুঝলাম যে আপনি একটু ব্যস্ত আছিলেন। এই কথা কি আল্লাহর দরবারে গিয়ে বলা যাবে হুজুর খেতের আল কাটছি? এই কথা আল্লাহ তাআলার কাছে বলা যাবে? কিসের ভয় করেন আল্লাহ তাআলাকে? কিসের ভয় করেন আল্লাহ তাআলাকে? হ্যাঁ, আল্লাহ তাআলার ভয় আপনার মধ্যে নাই, আমার মধ্যে নাই, নাই আপনার মধ্যে, আমার মধ্যে। আল্লাহ তাআলাকে ভয় করবেন তো ইনশাআল্লাহ? মরার পরে জিন্দেগি সঠিক তো ইনশাআল্লাহ? কখন মারা যাবেন কেউ আছেন এখানে বলতে পারবেন যে কখন মারা যাবেন? হ্যাঁ, ওই দিন এক বক্তা বয়ান করতেছে, বয়ানের মাঝখানে বয়ান করতে করতে মারা গেছে। আলোচনা করতেছে, আলোচনা মাঝখানে কি মারা গেছে। এই বক্তায় কি জানতো যে আমি নসিহত করতে বসবো, আমি মারা যাবো? জানতো? হ্যাঁ, আপনারা কি এখানে আছেন বাড়ি পর্যন্ত যাইতে পারবেন গ্যারান্টি আছে? কেউ জানে না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি জানেননি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। কেউ জানে না মরণের কয়দিন বাকি, কেউ জানে। যদি জানতো তাহলে ওই 2 মাস আগে থেকে প্রস্তুতি নিত, সব কিছু বাদ দিয়া, সব দুনিয়া বাদ দিয়া কি প্রস্তুতি নিয়ে যায়। কি বললাম? হেডলাইনের কথাটা বলবেন। প্রথম যে আয়াত থেকে আলোচনা শুরু করছি এই কথাটা বলবেন। কি কথাটা বলছিলাম? কাজ করতে হবে একটা, আল্লাহ তাআলা জান্নাত দিবে কয়টা? 2টা। কাজ কি? কাজ কি? কাজ কি? আল্লাহর ভয়। কাজ কি? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়। অনেকেই দুষ্টান করেও বলে নামাজ না পড়লে কি বল, ঈমান ঠিক আছে। মরার ঘরের মরার ঈমান যে কত ঠিক আছে আল্লাহই ভালো জানে। এই মরার ঘরের মরার ঈমান আল্লাহই জানে কেটে যায়। হ্যাঁ, কুফর আর নামাজের মধ্যে পার্থক্য, হ্যাঁ কুফর আর ঈমানের মধ্যে পার্থক্যকারী নামাজ। মানে হেতে এটাই পড়ে না হের বলে ঈমান ঠিক আছে, মরার ঘরের মরা মরতে পাইছে না কোনো জায়গায় গিয়া। হ্যাঁ, যে নামাজ পড়বেন, নামাজের পাবন্দি করবেন, তাহলে মানুষ বুঝবে আল্লাহ তাআলা আপনাকে হ্যাঁ নৈকট্য হিসেবে কাছে টেনে নিবে একমাত্র নামাজ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন বান্দা আল্লাহ তাআলার এত কাছে তখন যায় যখন বান্দা নাকটা এবং কপালটা মাটির মধ্যে লাগায়া আল্লাহর কদমে সেজদা করে। সুবহানাল্লাহ। তো এই সেজদা থেকে আপনি দূরে, তাহলে আপনি কে ইমানদার? কিসের ইমানদার আপনি? রাজি আছেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই তারা হাত উঠায়। কারা কারা রাজি নাই তারা হাত উঠায়। কারা কারা রাজি আছে সবাই হাত উঠায়। আল্লাহ তাআলা প্রত্যেককে তাকওয়াবান মুত্তাকিন হিসাবে কবুল করেন। সকলে পড়েন আমিন।